হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি মোটামুটি ভালো, কারণ বেশ অনেক দিন হয়েছে শারীরিক অসুস্থতার দরুন অনেকগুলো ভ্লগ জমে গেছে, আমি আপলোড করতে পারছি না। তার জন্য তো প্রথমেই আমি দুঃখিত। তবে এখন কিন্তু এক এক করে অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসতে চলছে। চলো চলে যাই বিশ্বকর্মা পূজার দিন। আমার মামার বাড়িতে পুজো ছিল, তার ঠিক আগের দিন থেকেই আমি আমার ভ্লগটা শুরু করি। সেদিন আমি অফিস কমপ্লিট করে মামার বাড়িতে পৌঁছাতেই দেখি তারা চলে যাচ্ছিল মূর্তি আনতে। তো আমিও দেখি গাড়িতে উঠে বসি। তারপর ঢাকের আর কাঁসার আওয়াজ করতে করতে সোজা চলে যায় মূর্তি পাড়ায়। সেখান থেকে বাবাকে বরণ করে বাড়ি নিয়ে আসা এবং বাড়িতে সংযমের দিন সমস্ত প্রস্তুতি এবং যে পূজার যে আয়োজন থাকে তা কিন্তু শুরু হয়ে গেছে। গত বছর আমি ভ্লগগুলো আলাদা আলাদা করে দিলেও এই বছর যেহেতু আমার ভ্লগগুলো দিতে একটু দেরি হয়ে গেছে, তাই আমি চেষ্টা করব বিশ্বকর্মা পূজার সম্পূর্ণ ভ্লগটা আমি একটার মধ্যেই রাখার জন্য। কথা বলতে বলতে সঞ্জমীর দিনটা কিন্তু আমরা এইভাবে পার করে দিয়েছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবারও চলে যাই আমি মামার বাড়ি, অর্থাৎ এটা হচ্ছে বিশ্বকর্মা পূজার ঠিক সকালে। আর গিয়ে দেখি সেখানে কিন্তু পুজোর প্রস্তুতি প্রায় শুরু। এবছর মামার বাড়ি পুজোতে কিন্তু আমাদের অনেক মাসি, মামা, মেশো মানে অনেক আত্মীয় স্বজনই এসেছিল। তবে দুঃখিত, আমি আমার ভ্লগে কাউকেই দেখাতে পারবো না, যেহেতু আমি গোটা দিন মামার বাড়িতে ছিলাম না। কোথায় ছিলাম, কি করেছি, সমস্তটা দেখতে হলে অবশ্যই ভ্লগটা শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, সকাল তখন ধরো আনুমানিক 9:30 কি 10টা। এখানে শিবম আর দিব্য কিন্তু ঢাক বাজাতে ব্যস্ত, সঙ্গে তাদেরকে তাল মিলিয়ে দিচ্ছিল আমার মামু, দাদু তারাই। যাই হোক, মা তারও এখানে পুজোর কাজ করছিল। মা তখন করছিল না, মাসিমণি, মামিমণি তারাই করছিল। আমি নর্মাল একটি সিম্পল কুর্তি পরে গিয়েছিলাম, আর একদমই সাজগোজ নয়। গিয়ে আমিও কিছুক্ষণ ভিডিও ছবি নিয়ে উপরে দেখছি মা তারা আবার বসে পড়েছে কিছুটা কাজ করার জন্য। সেখানে আবার রান্নার প্রস্তুতি শুরু হয়ে যাবে, যেহেতু ভোগের আয়োজন করা হবে। ভোগ মানে ওই প্রত্যেকে যে প্রসাদ গ্রহণ করবে তার কিছু আয়োজন। তো কি কি ভোগ হয়েছিল সেগুলো আমি দুঃখিত সেদিন কিছুই দেখাতে পারিনি। আমি সেদিন অনেকটা দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম। এবার মামার বাড়িকে টাটা বাই বাই বলে আমি চলে গিয়েছিলাম আমার অফিসে। সেদিন অফিসেও আমাদের পুজো ছিল, তাই এবছর অনেক দুঃখিত আমি অফিসে চলে যাব বলে মামার বাড়িতে থাকতে পারছি না। আমার অনেকটাই মনটা ভারাক্রান্ত ছিল। যাই হোক, অফিসে গিয়ে আমি কিন্তু সেখানেও পূজার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছিলাম। আমাদের অফিসে অনেকেই রয়েছে, মানে আরও স্টাফ রয়েছে, তো প্রত্যেকে ধীরে ধীরে আসছিল। তবে অনেকের বাড়িতে তো বিশ্বকর্মা পূজাটা হয়, প্রত্যেকে বাড়ি থেকে সেরে তারপর আসার চেষ্টাটাই করছিল। আমি যেমন মামার বাড়ি থেকে কিছুটা এগিয়ে তারপর গিয়েছিলাম, মানে বলছি কাজ করিনি। তবে যাই হোক, মামার বাড়ির পুজো একটু থাকলে বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে আমার কিন্তু জোগাড় জানতে সেখানেও শুরু হয়ে শেষ হয়ে গেছে। তারপর প্রায় 1:30 থেকে 2টা নাগাদ এসেছে পুরোহিত মশাই। তারপর পুরোহিত মশাই এসে কিন্তু বসে পড়ে পূজায়। আমি ভেবেছিলাম যদি ঝটাফট পূজাটা হয়ে যায়, অফিসিয়ালি কিছু কাজ সেদিনও করেছিলাম আমরা, যেহেতু আমাদের কাজ বন্ধ রাখা পসিবল না, তো সেগুলো করে চলে যাব মামার বাড়ি। তবে দুঃখের বিষয় কি জানো তো, সেদিন পূজাটাও শেষ হয়েছিল বেশ অনেকটাই দেরিতে। তবে মন ভরে বেশ ভালোভাবেই পূজাটা আমরা কমপ্লিট করেছিলাম। অফিসে প্রত্যেকে মিলে অনেক সুন্দর করে সেদিন পূজা সুন্দরভাবেই হয়েছিল। আচ্ছা বলো তো, তোমরা কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, বা কারা কারা তোমরা অফিসে নিজের হাতে করে এরকম আয়োজন করে করে বিশ্বকর্মা পুজো করো, জানিও কিন্তু। আর আমাদের এটা যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তাই আমি এখান থেকে কিছুটা দেখাচ্ছিলাম। তোমরা হয়তোবা অনেকেই আমাদের লাইভ টেলিকাস্টটা দেখেছো, যারা দেখোনি এখনো হয়তোবা থাকবে, যেহেতু 1 মাস এখন লাইভটা থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে পুজো প্রায় শেষের পথে। এখন হচ্ছে হোম মানে যজ্ঞ। তো সেটা হওয়ার পর ফাইনালি প্রায় 3:30 নাগাদ আমাদের যে অফিসের সমস্ত মেশিনগুলো ছিল সেগুলো কিন্তু যাত্রা করা হচ্ছিল। সমস্তটা দেখানোটা তো পসিবল না, তাই যতটুকু আমার দেখানোর মধ্যে থাকে ততটুকুই দেখিয়েছি। তারপর আমি অফিসিয়ালি কিছু কাজবাজ কমপ্লিট করে, ডেস্ক কমপ্লিট করে তারপর সন্ধ্যার পর গিয়েছিলাম মামার বাড়ি। তাই বলেছিলাম এবছর আমার মামার বাড়িতে কারা কারা এসেছে, কি কি হয়েছে কিছুই দেখাতে পারিনি। তাই ব্লগটা এবছর আমি সম্পূর্ণটা একটা ব্লগে রেখেছি। সন্ধ্যার পর মামার বাড়িতে গিয়ে প্রসাদ গ্রহণ করে নিচে আসতেই দেখি নিচে হচ্ছিল আরতি। এবছর মামি আরতি করেছিল।
এত সুন্দরভাবে আরতিটা হয়েছিল, সঙ্গে তাল মিলিয়েছিল আমার 2 ভাই 3 ভাই এবং আমার মামা, তারাই কাশি ঢাক নিয়ে। তবে আরতির সব থেকে বেস্ট পার্ট, সবার মন কেড়েছিল আমাদের শিবমের ঢাকের আওয়াজ, যেটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তাছাড়া তো বাবার পূজা বলে কথা, এমনিতেই ভালো লাগে। সকলে অনেকটা মজা করেছিল, গল্প গুজব করতে করতে এবছর আমাদের বিশ্বকর্মা পূজাটা ঠিক এইভাবেই আমরা সম্পন্ন করেছিলাম। তবে পূজা হয়ে যাবে আর সে বাড়িতে দিব্য একটু ঢাক বাজাবে না, তা কি করে হয় বলো তো? তাই দিব্য কিন্তু একটু ঢাকটা বাজিয়ে নিয়েছিল। কি কি প্রসাদ হয়েছে সেটা আমি তো দেখাতেই পারিনি, কেন যে এই ভিডিওটা আমি নিয়েছিলাম আমি নিজেও জানি না। তাই এই ভিডিওটা কিছুটা ফুটেজ রয়ে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম। এটা হচ্ছে তারপরের দিন, মানে বিশ্বকর্মা পূজার পর দিন। গোটা দিন শেষ, সন্ধ্যার পর আমাদের ইচ্ছে হয়েছে চানাচুর মাখা খাবো। তো সেই মতো চানাচুর মাখা খেতে খেতে ভাবলাম একটা ভিডিও নিই। এখানে যেহেতু আমার মাতারা 3 বোন একসঙ্গে রয়েছে, এই যে ফার্স্টে বড় মাসি, তারপর আমার মা মানে মেঝো, তারপর ছোট মাসি। তো আজকের মতো ব্লগটা পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।